এখন চা খাচ্ছে আমাদের সবুজে সবুজ, সাদায় সাদা বক্ক, সবুজে সবুজ। সবুজ একটু হাসো। আমি কিছু বলবো, আসলে আমি বাঘের সাথে লড়াই করে আসছি, একটা বাঘের সাথে আমি লড়াই করে আসছি। ওই কুমির আছে, কুমিরে দেখে নৌকা ঠেলিছে ওই একই চ্যানেলে। ভাই কুমির দেখছি আমি, কুমির বাঘ দেখতে চাচ্ছি। জাহাজের থেকে দেখছি, জাহাজের থেকে দেখছি। কি একই জায়গায় একই চ্যানেলে কুমির আছে, সাপ আছে, আবার নৌকালা বাঘের পায়ের সাপ দেখে বলতেছে যে কিছুক্ষণ আগে বাঘ গেছে। আল্লাহ জানে, আমি তো চোখে দেখিনি ভাই। ওই জায়গার নৌকা বাজে গেছে, আমরা কিন্তু নৌকা ঠেলে নিয়ে এসেছি। আল্লাহর মধ্যে কোনো সমস্যা হয় না, অর্থাৎ তোমাদেরও কোনো সমস্যা হবে না, টেনশন করার কিছু নেই ইনশাআল্লাহ। সম্পদ আল্লাহ হাফেজ। বিসিপিএসসিএন সবুজ, কিছু বলো সুন্দরবন। এখন চলে আসি উল্লাপাড়া স্টেশনে, সবাই ড্রেস চেঞ্জ করতেছে, কেমোফ্লেক্স। এখন আমরা এখানে ছবি তুলে কিছু যা চিল হবে, আসা মাত্র চিল উঠে যাবো। জার্নি শেষ করে আমরা সেই সকাল 6:30 এখন আমরা প্রায় 6:30টার সময় খুলনাতে নামবো। খুলনাতে নামলে এখানে আমাদের জন্য একটা বাস থাকবে। আমরা 1 ঘন্টা 20 মিনিটের মধ্যে পৌঁছে যাবো হচ্ছে মংলায়। মংলায় আমাদের লঞ্চ রেডি, আমরা লঞ্চে উঠলে লঞ্চ স্টার্ট করে দিবে। আমরা কালকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখবো যে আমরা কচিখালি, যেটা ত্রিকোণ আইল্যান্ড নামে সরি কচিখালি না, ওটা হচ্ছে কি নাম, জায়গার নাম ভুলে গেলাম, কুকিলমণি যেটা ত্রিকোণ আইল্যান্ড নামে পরিচিত। আমরা ওইখানে কালকে সকালবেলা ওখানে যে খালগুলো আছে এগুলোর মধ্যে বার্ডিং করবো, মানে পাখির ছবি তুলবো বা সাইট সিন করবো আর কি। আশা করছি কালকে ভালো কিছু পাবো।
আমরা মংলা ঘাটে চলে এসেছি। এখন আমরা লঞ্চে উঠবো। ঘোষণা আছে প্রত্যেকবারের মতো, যদি বাঘ দেখান তাহলে 10,000 টাকা নগদ, তাহলে দেন একটা ধরে ফেলে। বাঘের যদি ছবি তুলতে পারে তাহলে 20,000 টাকা নগদ তখনই। তো মিস হয়ে যাবেন, আমাকে মিস হলে আপনাদের জন্য মিস না হয়, ঠিক আছে? আর এক পাশ থেকে নিজেদের পরিচয় দেন, কাজ কি কি করেন বা যাদের বেশি আছে। আজ আমি তাহলে পরিচয় করি। শুভ সকাল। এখন সকাল 4:30, আমরা ঘুম থেকে উঠে গেছি। আমরা অলরেডি সাইট সিইং এর জন্য বের হয়ে গেছি। আমরা গভীর বনের মধ্যে, বিভিন্ন জায়গায় গাছ এলে গেছে, সবাই অধীর আগ্রহে যতদূর যাওয়া সম্ভব ততদূর যাব। নৌকা মাটিতে নামে, এখন ভাটা শুরু হয়ে গেছে, তো নৌকার নিচে পানি কমে যাচ্ছে, ভাটা শুরু হয়ে গেছে। আমরা অলরেডি অনেক গভীরে চলে আসছি। গাছের সাদা দাগ পর্যন্ত দেখো, তাহলে পানি পর্যন্ত আইডিয়া পাবা। হ্যাঁ, শ্বাসমূলগুলো দেখা যাচ্ছে। আধা ঘন্টা পরে এখানে মাটি বের হয়ে যাবে, এখানে পানি থাকবে না। এই যে শ্বাসমূলে বেজে গেছে অলরেডি। এখানে ঘূর্ণিঝড়ের সামনে আছে, ঢুকছি। এই খালগুলো রিচ হয়, পানি যত নামে এর ভিতর তোমার সূর্যের সাথে সবকিছু সম্পর্ক আছে। সূর্য ঘোরার সাথে সাথে এখানে তোমার ধরো যত কিংফিশার আছে বা র্যাপটর আছে, এরা সবাই খাওয়ার জন্য দেখবে পাগল হয়ে যাবে, আমাদের ছবি তোলার জন্য সুবিধা হয়। আর আমি এবার দেখো, এখন যেহেতু ছবি তুলতেছি না, এই জন্য একটু আর্লি বানালাম যে তোমরা এই ফিল্ডটা পাইলে কোনো দিনও পাবা না। আর আমি জানি কেউ নিয়ে আসবে না এত ভোরবেলা। এটা যদি আরেকটু আলো থাকতো, খালটা দেখতে খুব চমৎকার। এই গাছগুলো রিফ্লেকশন পানিতে থাকে।
আমরা নৌকা থেকে নেমে পড়ছি সবাই। আমরা গভীর বনের মধ্যে আছি। এই জায়গায় আসলে এইভাবে ঘোরার কোনো পারমিশন নাই। ইভেন আমাদের আরেকটা নৌকায় ফটোগ্রাফাররা গেছে গানম্যান ওখানে, আমরা মোটামুটি ইলিগেলি হয়ে গেছে এটা। তারপরেও সবার উত্তেজনার কারণে আমরা আসছি। এখানে অনেক হরিণের চিহ্ন এবং রক্ত। আসলে আমরা কি খুব রিস্কি জোনে আছি না? এবং ঠিক যদি দেখা যায় ক্যামেরায় ছোট যে খালটা গেছে ক্যানেলটার ওই পাশে রক্ত, আমি জানি না কিছু রক্ত, বাট এখানে কিছু রক্ত হতে পারে, আমরা তো আন্দাজ করতে পারি। আমাদের মনে হয় এখানে বেশিক্ষণ থাকা ঠিক হবে না। তবে মানে হেভি এক্সাইটমেন্ট একটা বিষয়। 100% এটা বাঘ কোনো কিছু হরিণ ধরছে বা কিছু। হ্যাঁ হ্যাঁ, ওই পাশে ওটা এই পাশ থেকে ওই পাশে জাম্প করছে তখন সে হয়তো ইয়ে করে গেছে। আর রক ধরেন এইটা যে জোয়ার ভাটার ইয়ে, এই জিনিসগুলো খুব বেশি পুরনো না, বা একটা জিনিস দেখা দরকার ছিল ওই পাশে যে ড্র্যাগের কোনো ইয়ে আছে কিনা, আদারওয়াইজ তো আছে আছে। ওই যে এই কর্নার দিয়ে দেখেন, কর্নার দিয়ে কিন্তু একটা আফসার ছাপ আছে। ওই যে হেঁচড়ে তোলার কিন্তু একটা দাগ পাওয়া গেছে। এই যে নট ব্যাড। আমরা হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন ভাই টানে নিয়ে গেছে। 100% ওই যে টেনে তোলারও দাগ আছে। একে তোমার সামনে ওই যে দেখো শেষে তুলে লেগে গেছে। মাটি শক্ত তো এর জন্য উঠে না পায়ের ছাপ। তারপরে আমরা একটু ফুটমার্ক যদি ক্লিয়ার না, কারণ ওই নিচুর অংশটাতে ভাটাই হয়তো জোয়ারের সময় ইয়ে গেছে, বাট তার অপোজিটে আমরা এখন ওখানে যাবো, ওখানে ড্র্যাগ করা। আমরা একটু দেখতে চাই যে আরো কোথাও টেনে হেঁচড়ে নিয়ে যেখানে বাঘের নেচার আছে সেই খাবারটাকে টেনে নিয়ে যাওয়া। সো আমরা একটু সামনে দিয়ে দেখার চেষ্টা করি। এখান থেকে আমি আচ্ছা, এখানে একটা জিনিস ক্লিয়ার হয়ে গেল, ব্রেক করছে ওই পাশ থেকে, এখান থেকে জাম্প করছে এখানে, এবং এখান থেকে শুরু করে সরো এই যে টেনে নিয়ে গেছে এই পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি। বাট এই জায়গার পরকার মাটির অংশটা একটু ঢালু, তো এইগুলো মানে জোয়ারের সময় এই জায়গাগুলোতে পানির কারণে হয়তো চলে গেছে। এই জায়গাও জোয়ারে হয়তো পানি ওঠে, বাট হয়তো 2-1 দিন ওঠে নাই আর কি। হ্যাঁ, আমরা যেটা দেখতে পাচ্ছি, ক্যামেরা একটু ক্লোজ দেখাও, রক্ত। এখন আমার একটু হার্টবিট বেড়ে গেল আর কি এই ব্যাপারটা দেখার পর, যে এটা আসলে যে জিনিসটা হয়েছে হয়তো ওই পাশে যে আমরা দেখলাম সেখান থেকে সে এই যে ড্র্যাগ করছে, এই যে রাইট, এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে শুরু, এই যে পুরা রক্তাক্ত অংশ এখান থেকে প্রায় 10 ফিট দূরে ডান দিক পর্যন্ত। তারপরের মাটির অংশটা একটু ঢালু, আবার মনে হয় যে জোয়ারের পানি ওখানে আসতে বিধায় আমরা ওই পাশ থেকে পার করে আনছে। হ্যাঁ, ওই পাশ থেকে জাম্প করছে এই পাশে। হ্যাঁ, দেখা যাচ্ছে বড় না ওগুলো তো আছে আপনার ওইখানে ধরছে বা কিছু। হ্যাঁ, আমরা যখন এই খালে ঢুকতেছিলাম তখন কিন্তু আমরা দেখছি হরিণ অনেক জাম্প করে পার হচ্ছিল। এটা আমি নভেম্বরে প্রায় 4 বার আসছি এখানে, কোনটা 5 দিনের ট্রিপ ছিল, কোনটা 4 দিনের ট্রিপ। এখানে আমরা 2-3 দিন কাটাচ্ছি এবং রেগুলার সকালবেলা আমরা এই জিনিসটা দেখছি, বিকালবেলা দেখছি যে হরিণ ক্রস করে। তো এখানে ভাই পিছলানোর দুটাই ওটা এই দুটো আমার পা, ওটা বাঘের না, এটা তোর ভাইয়ের আলাদা কথার মধ্যে। হ্যাঁ হ্যাঁ, তো এইটা আমি আরেকবার ধর, আমরা যখন সুন্দরবনে, মানে আমি গত নভেম্বরে এখানেই 4 বার আসছি, এসে এইখানটাতে খালি যতবার ঢুকছি ততবারই আমি দেখছি যে অনেক প্রচুর হরিণ এখানে ক্রস করে, এবং আমরা অনেক ফুটমার্কও দেখি। হইতে পারে আর কি এখানে কোনো এক সময়। আপনি বাঘের গন্ধ জানেনই না? যেটা না কাঁচা মাংসের গন্ধ মতো হবে। না পচা মাংসের গন্ধই পাচ্ছি আমি, এবং আমার হার্টবিটও বেড়ে গেছে।
হয় আর কি, যে এই জায়গাটা কিন্তু একদমই এরকম ঘটনা করতে পারে। তো আমরা এখন এই জায়গা থেকে চলে যাবো। সেখানে এই জায়গা এখন এখানে আছে কি হরিণটা তুই আর একটু স্পেস করার জন্য পড়ে থাকতে পারে তারপরে এখন ভিতরে তবে ভাই মাসের দেখিস না শক্ত কয় গুনে না এইগুলো তো হরিণ তো এখানে অহরহ চলাফেরা করতেছে। আমরা একটা রিয়েল ওয়াইল্ড একটা এনভায়রনমেন্টের মধ্যে আছি। এখানে কি গর্ত আছে? গর্ত আছে, সো বি কেয়ারফুল। সাপ থাকার সম্ভাবনা মোটামুটি। এ কিং কোবরা, কিং কোবরা না, পাওয়ার দরকার নেই, পাওয়ার দরকার নেই। কিং কোবরা, কিং কোবরা যদি আল্লাহ না করে কামড় দেয়, এই একমাত্র জিনিস যেটা তুমি পৌঁছার আগে মরা যাবা। কিং কোবরার খোলস এবং 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 গর্ত আছে। কনফার্ম হলো। এই যে এখানে আমরা এটার একটা স্যাম্পল কালেক্ট করলাম, আমরা একটু বিশেষজ্ঞদেরকে দেখাবো। এখানে ব্লাড ফল হয়েছে, ব্লাড ফল হওয়ার পর এখান থেকে আমরা সামনে যে স্পটে গেছি ওখানে হয়তো কিছুক্ষণ সে দাঁড়াইছে, হয়তো হরিণ বড় ছিল, হয়তো বা আমি যেটা বলতেছি, যেমন এখান থেকে কিন্তু এইদিকে আসছে আমরা যেটা আমার কথা হচ্ছে একটু হাত দিয়ে আমরা কি ও তো টেনে নিয়ে চলে গেছে, খাইনি, সে টেনে নিয়ে গেছে। খাইলে তখন তুই এটা আমাদের আমাদের মানে আমরা যে কুরবানি করি বা যে রক্তর যে একরকম স্মেল থাকে হরিণ বা গরু ছাগলের মোটামুটি সেম হয়। আমরা এটা নিয়ে যাচ্ছি, দেখি আমরা তোরা এখন নামবো তো আমি না করবো। আমাদের সাথে যে আরও মেম্বার ছিল জাহাজে, ফটোগ্রাফার, ওরা আলাদা বোটে ছিল, ওরাও চলে আসছে এই ক্যানেলে অলরেডি। পাইছো তোমরা, কিছু পাইছো? কিছু আসে দেখো দাও। এখান থেকে 200 ফিট সামনে যে ওখানেও দেখতে পারবেন। না এখান থেকে দেখে আমরা চলে যাবো, আমরা চলে যাবো। আমাদের পায়েল ভাই জিওলজি প্রাণীবিদ্যা বিভাগ, উনি ইনশিওর করছেন যে এটা রক্ত। গন্ধই তো করে দিচ্ছে এটার থেকে বেশি তীব্র গন্ধ হয়ে হচ্ছে সামনে কিংকবরা খোলো সামনে মারে দিছি কিংকবরা সামনে। ও কিংকবরা খোলস আছে সামনে, চলেন দেখে আসি। পায়েল ভাই শিওর ব্লাড, এটা কি ইয়া করে বোঝা যাবে তো কিসের রক্ত? যদি ইয়া হতো চলো 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 আপনাদের কি অবস্থা ফটোগ্রাফির? আচ্ছা ভাই, সৈনিক ভাই, কি অবস্থা আপনার বলেন? ছবি টবি পাইলেন? মানে আসার পথে আপনারা যা ছিল সব ছাপা করে রেখে আসছেন, বোঝা যাচ্ছে। আস্তে আস্তে সবাই যাবে না, বাইরে যাবে।